সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আই হোপ সবাই খুব ভালো আছো গাইস। চলে আসলাম ধামাকেদার একটা রোস্ট ভিডিও নিয়ে অনেকদিন পরে। আই হোপ এই ভিডিওটা সবারই খুব ভালো লাগবে। দেখিয়ে সেক্স করতে হবে। আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকে। সো যাই হোক গাইস, কি হয়েছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তো চলো ব্যাপারটাকে বুঝি, তারপরে চাটন দিচ্ছি। তো জান বলুন, এখানে বেরোছো সেখানে মানে আমাকে জিজ্ঞেস করেছো যে বৌদি কোথায়। সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল, তার সাথে সেক্স করতে গিয়ে তার পেট ছিঁড়ে যায়। হ্যাঁ ये क्या हो गया? আরে দেবর তোমায় দিয়ে দিল বাস। তারও আগে বিয়ে হয়েছিল ব্যাঙ্গালোর। চলে গিয়েছিলাম সবকিছু ছেড়ে দিয়ে, কিন্তু সেখানে গিয়ে আমি জানতে পারি যে আমার বরের গার্লফ্রেন্ড আছে তার বাবাকে স্যাটিসফাই করার জন্য। কয়টা বিয়ে হয়েছে তোমার বলবে একটু? 5 নম্বর বিয়ে তো কমপ্লিট হতে চললো। নম্বর 3 নম্বর 2 নম্বর 4 নম্বর বিয়ে হয়তো। বলছি যে না, এই সমস্ত আলাদা হওয়ার যুগে আমরা আলাদা হব না। The next day. আজ বসন্তের গায়ে হলো। ভাই বাংলা সোশ্যাল মিডিয়াতে এখন চলছে কি, মানে একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। মানে বিয়ে বাড়ি সেই কার্ড হয় না, কার্ড একটা যায় একটা আসে, সেরকম। যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। তুমি এইসব দেখিয়ে মানে কি বোঝাতে চাইছো? যে তুমি অনেক বড় ভিকটিম, 5 জনে মিলে তোমাকে পুরো বাঁচ দিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং ও যেসব জিনিসগুলো বলেছিল এবং সেগুলো পরে আমার একে একে দুই মেলাতে একবারের জন্য কনফিউশন হয়নি। এই কথাটা যবে বলেছে তবে তুমি আসোনি কেন? সেদিন তুমি কোথায় ছিলে? সবে তুমি মুখটা খোলোনি কেন? এখন যেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, সেই তুমি অন্য একটা ছেলেকে দেখিয়ে বলছো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। They, founder of Medocart, also co-founder of Clearcut. অ্যান্ড আওয়ার অফ চুতিয়া কার্ড। ভাই কন্ট্রোভার্সি নিয়ে আর পাচ্ছি না। কিছুদিন আগে সায়ক সেই গরুর মাংস খেয়ে আসলো, সেই নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল। মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল, তার সাথে সেক্স করতে গিয়ে তার পেট ছিঁড়ে যায়। এই তো দেখলাম যে তোমার ভাই হয়, আবার তুমি তার এগেনস্ট হয়ে যাচ্ছ। 4টে বিয়ে করা অপরাধ না 10টা মানুষের সাথে লিভ ইন করাটা অপরাধ? অ্যাকচুয়ালি গাইজ, মেয়েটা ছোটবেলায় একটা বিয়ে করেছিল, সেটাও ভুলবশত টেকেনি। তারপরে ব্যাঙ্গালোরে গিয়ে বিয়ে করলো, শ্বশুরের বদনাম দিয়ে সেটাও টেকেনি। তারপরে সায়কের দাদাকে বিয়ে করেছে, সেটাও তো ভাই টিকে যাওয়ার ব্যাপার। কিন্তু সায়কের দাদাকে বিয়ে করেছে, সেটাও টেকেনি। এখন সেই মেয়েটা পর নতুন একটা এখন করেছে, জানি না সেটা আদৌ টিকবে কি টিকবে না। সো গাইস, আজকের ভিডিওটা এইটুকু। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার কালকে সুন্দর একটা ধামাকেদার ভিডিও।